মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন। বশীকরণ। হ্যাঁ, গুরুজি মনোজ কুমার মুখার্জি যে বশীকরণ স্পেশালিস্ট তা আপনারা সকলেই জানেন। গুরুজি মনোজ কুমার মুখার্জি বশীকরণের দিক থেকে ভীষণভাবে খ্যাত। তার অফলাইন চেম্বারগুলিতে প্রতিদিন কত কত মানুষ আসে বশীকরণ করাতে। শুধু বশীকরণে কেন, আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধানে গুরুজি মনোজ কুমার মুখার্জি করে দিতে পারে। আজকের ভিডিওতে আলোচিত বশীকরণটি ভীষণভাবে তীব্র। এই বশীকরণটি যদি আপনি অনৈতিক কাজে ব্যবহার করেন কিংবা দুষ্কর্মের জন্য ব্যবহার করেন তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই সকলকে গুরুজি বারবার বলেছেন শুধুমাত্র নৈতিক কাজের জন্য বশীকরণ ব্যবহার করতে। ভিডিও শুরুর আগে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিওর মাঝখানে বশীকরণ পদ্ধতিটি পুরোটি বলবো। পদ্ধতিটি না শুনে বশীকরণ করলে কোনোভাবেই আপনি ফলাফল পাবেন না। তাহলে শুনে নিন বশীকরণটি কিভাবে করতে হয়। সবার প্রথমে দুটো বেলপাতা নেবেন। দুটো তরতাজা বেলপাতা নিতে হবে আপনাদের। তারপর শুদ্ধ বস্ত্রে স্নান করার পর দুপুর 12টার মধ্যে বেলপাতাটিকে পরিশুদ্ধ করবেন। গঙ্গা জল অবশ্যই ছেটাতে হবে পরিশুদ্ধ করতে। এরপর বেলপাতার ঠিক পেছনের দিকে একটা বেলপাতায় আপনার নাম লিখবেন, অপর বেলপাতায় আপনার প্রেমিক অথবা প্রেমিকার নাম, স্ত্রী অথবা স্বামীর নাম কিংবা আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তির নামটি লিখবেন। তারপর দুটো বেলপাতা একসঙ্গে ভালো করে মুড়বেন, মুড়ে আগুনে পুড়িয়ে দেবেন এবং পোড়ানোর সময় আপনি 3 বার উচ্চারণ করবেন, অমুক মানুষটি আমার বশীভূত হোক। অমুকের জায়গায় আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বলবেন, 3 বার বলবেন। কাজটি অবশ্যই পূর্ব দিকে মুখ করে বলবেন এবং আপনি অবশ্যই লাল কোনো জামা পরে কাজটি করবেন। ছেলেরা লাল জামা এবং মেয়েরা লাল রঙের শাড়ি অথবা যে কোনো লাল জামা পরে করতে পারেন। এই বশীকরণের ক্রিয়াকলাপটি আপনারা শুধুমাত্র শনি অথবা মঙ্গলবার করতে পারেন। শনি অথবা মঙ্গলবার ছাড়া কাজটি কোনোভাবেই সফল হবে না। তবে একটা কথা, আপনাকে পরপর 5খানা শনি অথবা মঙ্গলবার কাজটি করতে হবে। আপনি যদি প্রথম সপ্তাহে শনিবার কাজটি করে থাকেন, তৃতীয়, দ্বিতীয়, চতুর্থ এবং পঞ্চম সপ্তাহেও একই দিনই করতে হবে। অর্থাৎ আপনি যদি প্রথম সপ্তাহে মঙ্গলবার করে থাকেন, পরের সপ্তাহে আপনি শনিবার করতে পারবেন না, একই দিনই করতে হবে। এবং এক্ষেত্রে মনে রাখবেন আপনাকে বশীকরণটি একদম একই সময় করতে হবে এবং অবশ্যই দুপুর 12টার আগে। মানে আপনি যদি দুপুর 11টা 45 বশীকরণটি শুরু করেন, পরের সপ্তাহে একই দিনে ওই 11টা 45 আপনাকে বশীকরণটি শুরু করতে হবে। আর একটা কথা, বশীকরণটি অবশ্যই শুদ্ধ মনে করবেন। মনে কোনো রকম সংকোচবোধ নিয়ে বশীকরণ করবেন না, তাহলে কোনোভাবেই বশীভূত হবে না আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তিটি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনার জীবনের নানা পর্যায়ে নানা সমস্যায় ভুগলে অবশ্যই গুরুজি মনোজ কুমার মুখার্জির সাথে ফোনে কথা বলতে পারেন। গুরুজির নাম্বারটি লিখে নিন, 9564892910। মনে রাখবেন সমস্ত সমস্যার একটাই সমাধান, গুরুজি মনোজ কুমার মুখার্জি বশীকরণ স্পেশালিস্ট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন, কারণ গুরুজি নিজে সর্বদা আনন্দে থাকেন। ধন্যবাদ।